আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে শবে বরাতের আগের দিন আমরা সাহরি খেতে উঠেছি। এখন আমাদের সাহরি খাওয়া শেষ, আমরা আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আজানটা হলে নামাজ পড়তে চলে যাব। শবে বরাতের আগের দিনটা আমি একটু ঝামেলার মধ্যেই ছিলাম, তাই বেশি ভিডিও করতে পারিনি। আর এখানে আমার আম্মু শাকভাজি করেছে আর ইফতারির জন্য আলু ভর্তা করে রেখেছে আর বেসন গুলিয়ে রেখে দিয়েছে। বিকাল প্রায় হয়ে এসেছিল আর একটু পরে ইফতারির আয়োজন করতে হবে, তাই আম্মু আগে থাকতেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। এরপর আমরা কম্পিউটার ক্লাসের জন্য বের হয়ে গেলাম। আসলে এটার জন্য সমস্যাটা হয়েছিল, আমরা রোজা রেখেছি, তাই ইফতারির জন্য স্যারকে বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় চলে এসেছি, সেজন্য ক্লাসটা পুরোপুরি করতে পারিনি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে শবে বরাতের দিন। আম্মু ঘরের জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রাখছিল, তাই আমিও আম্মুকে হেল্প করছিলাম। আর এখানে আমার টেবিলটা এলোমেলো হয়ে আছে, তো আমি একটু বই খাতাগুলোকে গুছিয়ে রাখছিলাম। আর আমার আগের বছরের বইগুলোকে সরিয়ে নতুন বইগুলোকে আলাদা করে রাখলাম। আর কয়েকটা বই আছে যেগুলো এই বছরেও আমাকে পড়তে হবে, তো সেগুলোকে আলাদা করে রেখেছি। এই তো এখন আমার পড়ার টেবিল গোছানো হয়ে গেছে। এরপর আমরা শবে বরাতের জন্য বিছানায় নতুন চাদর বিছিয়েছি, মানে আম্মুকে ঘরে ছোটোখাটো কাজে হেল্প করা, এই আর কি। তো আমাদের এখন ঘরটা গোছানো হয়ে গেছে। এই দিনটাতে কিন্তু একসাথে অনেক কিছুই ছিল, যেমন পহেলা বসন্ত, শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে, আবার শবে বরাত, সব কিছু একদিনে হয়েছে। তো প্রত্যেকবার পহেলা বসন্তের সময় আমরা দুই বোন মিলে সাজুগুজু করে ছবি তুলি, কিন্তু এবার তেমন কিছু হয়নি, কারণ শবে বরাতের জন্য আমরা রোজা রেখেছিলাম। তো জাস্ট শবে বরাত উপলক্ষে আমি নতুন জামা পরেছি। আর শবে বরাতের সময় আমরা অনেক মজা করি, তো এবার শবে বরাতের আনন্দটা একটু বেশি ছিল আমার জন্য। এরপর আমরা দুই বোন মিলে মেহেদি পরেছিলাম, আর এখানে আমার বোন মেহেদি পরছে আর আমি সেটা ভিডিও করেছি। আর এবারও আমরা দুই বোন সেম ডিজাইনের মেহেদি পরেছিলাম। এরপর এটা হচ্ছে বিকালবেলা, মানে আগের দিন রাতের বেলা বাবা আমার জন্য ইয়ারফোনটা এনে দিয়েছিল, তো আমি সেটাই বের করে দেখছিলাম। আসলে আমি প্রায় 3-4 দিন ধরে বাবার কাছে চাইছিলাম যে বাবা আমার একটা ইয়ারফোন লাগবে, তাই বাবা আমার জন্য এই সুন্দর ইয়ারফোনটা এনে দিয়েছে। না। এরপর আম্মু আমাদের জন্য এখানে সুজির হালুয়া বানিয়েছিল, আর বুটের হালুয়াটা আগের দিনই বানানো হয়ে গেছে। এখন আপনারা সবাই বলতে পারেন যে শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া ঠিক না। আসলে এটা ঠিক না, যারা হালুয়া রুটি নিয়ে একটা ভুল ধারণা মনের ভিতর থাকে তাদের জন্য এটা ঠিক না। আর আমরা হালুয়া বানিয়েছি কারণ আমাদের এই সুজির হালুয়া, বুটের হালুয়া খেতে অনেক পছন্দ, তাই। আর এখানে আমার বোন আম্মুকে হেল্প করছে হালুয়াগুলোকে বাটিতে ভরে রাখার জন্য। এবার শবে বরাতের সময়টা অনেক ভালো ছিল আমার জন্য, পুরো সময়টাই আমি অনেক এনজয় করেছিলাম।
এখানে আমি আর আমার বোন একসাথে মেহেদির ডিজাইন নিয়েছিলাম, কার হাতে ডিজাইন বেশি সুন্দর হয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর আবার আমরা দুই বোন মিলে আম্মুকে হেল্প করলাম। এখানে আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি আর আম্মু সেগুলো ভেজে নিচ্ছে। মানে আমার বোনও রুটি বানাতে পারে, কিন্তু আমার রুটিটা গোল হয়, তাই আম্মু সবসময় আমাকেই বলে রুটি বানানোর কথাটা। এরপর আমরা সবাই মিলে ইফতারি করলাম। আর শবে বরাত উপলক্ষে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল, আবার হালুয়া রুটিও আছে, তাই ইফতারির সময় আমরা বেশি কিছু খাইনি, শুধু আলু চপ খেয়েছিলাম। এরপর প্রত্যেকবার শবে বরাতের সময় আমরা রাতের বেলা মজা করি, সারা রাত জেগে নামাজ পড়ি, আর বাবা আমাদের জন্য তারাবাতি নিয়ে আসে। প্রত্যেকবারই এমনটা হয় যে আম্মু সবার আগে নামাজের জন্য অজু করতে যায়, আর ততক্ষণ আমরা দুই বোন মিলে তারাবাতি জ্বালাই আর মজা করি। কিন্তু এবার আম্মু আমাদের সাথেই ছিল। আমরা যতক্ষণ তারাবাতি নিয়ে মজা করছিলাম তখন আম্মু পাশে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। জলে না খা আমারটা কর ভিডিও না, আমার সহ করার আমরা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদেরকে যেন এই রাস্তাটি আল্লাহ তাআলা মাফ করে।